নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি গল্প আপনাদের শোনাবো যেটি একটি সম্পূর্ণ সত্যিকারের ঘটনা। আজকে এমন একটি উপজাতির গল্প আপনাদের শোনাবো যে উপজাতি সম্ভবত পৃথিবীর শেষ উপজাতি যাদের সঙ্গে বাইরের সভ্য সমাজের কোনো যোগাযোগ আজ অবধি নেই। 2018 সালের নভেম্বর মাসে জন অ্যালেন চাও নামে একজন আমেরিকান ধর্মপ্রচারক সিদ্ধান্ত নেন তিনি একটি দ্বীপে যাবেন। তিনি একজন খ্রিস্টান এবং তার ধর্ম নিয়ে সে এতটাই প্রভাবিত যে তিনি সিদ্ধান্ত নেন ওই দ্বীপে গিয়ে ওখানকার আদিবাসীদের তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবেন। সেই প্ল্যানিং অনুযায়ী জন ওই দ্বীপের পাশের একটি দ্বীপে যায় এবং স্থানীয় একজন মাছ শিকারীকে সে 25,000 টাকা দেয় এবং টাকা দেওয়ার পরে সে ওই মাছ শিকারীকে অনুরোধ করে তাকে পাশের ওই দ্বীপে ছেড়ে দেওয়ার জন্য। 14 নভেম্বর 2018 রাতে জন ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। সে নিজের সাথে নেয় একটা গোপ্রো ক্যামেরা, কয়েকটা কাঁচি, একটা ছোট নৌকো, কিছু শুকনো মাছ, একটা ফুটবল এবং একটা বাইবেল। এর মধ্যে কিছু কিছু জিনিস সে দ্বীপের অধিবাসীদের জন্য উপহার হিসেবে সাথে নেয়। 15 নভেম্বর সকালে যখন সে ওই দ্বীপের কাছাকাছি পৌঁছয় সে তখন স্থানীয় ওই মাছ শিকারীকে কিছুটা দূরে দাঁড়ানোর জন্য অনুরোধ করে এবং নিজের ছোট্ট নৌকোটি নিয়ে সে দ্বীপের কাছে যায়। দ্বীপের কাছে পৌঁছে সে কিছু বাড়ি এবং মহিলার কথা বলার আওয়াজ শুনতে পায়। তারপরেই জন যখন নিজের ছোট্ট নৌকোটি নিয়ে দ্বীপে নামানোর উপক্রম করে তখনই দেখা যায় দুজন পুরুষ তার দিকে তীরধনুক নিয়ে এগিয়ে আসছে। তাদের দেখে জন বলে, আমার নাম জন, আমি তোমাদের ভালোবাসি, যিশু তোমাদের ভালোবাসে, যিশু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, এই নাও আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি। কিন্তু তারপরেই ওই দুজন পুরুষ তাকে তীর মারার জন্য উদ্যত হয়। জন ভয় পায় এবং সে নৌকোটি নিয়ে আবার দ্বীপ থেকে পালিয়ে যায়। এর কিছু সময় পরে জন আবার দ্বীপের অন্য প্রান্তে গিয়ে নামার চেষ্টা করে, কিন্তু তখনই দেখা যায় 5 থেকে 6 জন লোক তাকে দূর থেকে দেখে চিৎকার করছে এবং হাসাহাসি করছে। তবুও সে ধীরে ধীরে দ্বীপের কাছে যায় এবং তাদের জন্য যে উপহারগুলো নিয়ে গিয়েছিল সেগুলো আস্তে আস্তে দ্বীপে নামাতে থাকে। এবার একটি মহিলা এবং ছোট্ট বাচ্চা তার দিকে তীরধনুক নিয়ে এগিয়ে আসে। এবার জন ওই ছোট্ট বাচ্চাটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু একজন লোক তার থেকে তার নৌকোটি কেড়ে নেয় এবং এর ঠিক কিছু পরেই ওই ছোট্ট বাচ্চাটি জনের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে দেয়। কিন্তু জনের ভাগ্য ভালো, সেই তীর গিয়ে লাগে তার হাতে ধরা বাইবেলের ওপরে এবং জন প্রাণে বেঁচে যায়। এবার জন ভয় পায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে তার নৌকোটিও আর নেই। তাই সে কোনো রকমে সাঁতরে দূরে দাঁড়িয়ে থাকা ওই মাছ শিকারী নৌকোর কাছে আসে। সেদিন রাতেই জন একটি ডায়েরি লেখে। ডায়েরিতে লেখে, ভগবান, এটা কি রাক্ষসের দ্বীপ যেখানে এরা ভগবান যিশুর নাম পর্যন্ত শোনেনি? আমি মরতে চাই না, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু এর কিছু পরেই জন নিজেকে মানিয়ে নেয় এবং সে তার বাবা মাকে একটা চিঠি লেখে। আমি জানি তোমরা অবাক হবে, কিন্তু আমাকে যিশুর কথা পৌঁছে দেওয়ার জন্য ওখানে একবার যেতেই হবে। আমার যদি প্রাণও চলে যায় তবুও তোমরা ওদের দয়া করে কোনো দোষ দিও না। এই চিঠি লিখে জন আবার তার ওই ছোট্ট নৌকোটি নিয়ে ওই দ্বীপে যায়, কিন্তু এবার জন আর ফিরে আসে না। স্থানীয় ওই মাছ শিকারী দূর থেকে দেখে যে দ্বীপের আদিবাসীরা একটি দেহকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে। পোশাক দেখে সে চিনে নেয় এবং হ্যাঁ বন্ধুরা, এটিই জন অ্যালেন চাওয়ের মৃতদেহ। এতক্ষণ যে দ্বীপটির গল্প আপনাদের শোনালাম সেই দ্বীপটির নাম কি জানেন? তার নাম নর্থ সেন্টিনেল দ্বীপ। এর আদিবাসীদের বলা হয় নর্থ সেন্টিনালি। সম্ভবত এটিই পৃথিবীর শেষ উপজাতি যাদের সঙ্গে সভ্য সমাজের আজ অবধি কোনো যোগাযোগ নেই। Were first contacted by the government in 1991. The contact party under the administration is always accompanied by security. The arrow shooting sentinels are a constant fear. क्या ये तीर तलवार युग युग पुराना कोई संदेश तो नहीं दे रही जिसे शायद आज का इंसान भूल बैठा है? এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরই একটি অংশ। আন্দামান নিকোবরে মোট 572টি দ্বীপ রয়েছে, যার মধ্যে 38টিতে মানুষ বসবাস করে এবং এর মধ্যে শুধুমাত্র 12টি দ্বীপেই পর্যটকদের যাওয়ার অনুমতি রয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির আয়তন 60 স্কোয়ার কিলোমিটার, কিন্তু পুরোটাই প্রায় জঙ্গলে ভরা। এখানকার অধিবাসীরা এখনও আগুনের কোনো ব্যবহার জানে না। এরা খাবার হিসেবে খায় গাছের ফলমূল, কাঁচা মাছ ইত্যাদি। যখনই বাইরে থেকে এদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়েছে এদের থেকে প্রতিবার প্রতিরোধই দেখা গেছে।
বিভিন্ন পর্যটক এবং ইতিহাসের নথি ঘেঁটে দেখা যায় যে এই দ্বীপের মানুষেরা নরখাদক। ভুল করে যারাই এই দ্বীপে আটকা পড়েছে এখানকার অধিবাসীদের থেকে বরাবর আক্রমণই করা হয়েছে। ভারত সরকারের থেকেও বহু চেষ্টা করা হয়েছে এদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার, কিন্তু প্রতিবারই শুধু প্রতিরোধ দেখা গেছে। একমাত্র 1991 সালে এদের থেকে প্রথম বন্ধুত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা যায়। 1991 সালের জানুয়ারি মাসে ভারতীয় মহিলা মধুমালা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি ছোট্ট টিম কোনোরকম হাতিয়ার ছাড়াই এদের সঙ্গে দেখা করতে যায় এবং এই প্রথমবার কোনো এক অজ্ঞাত কারণবশত এদের থেকে কোনো প্রতিরোধ দেখা যায় না। সেই টিম তাদের জন্য উপহার হিসেবে কিছু নারকেল নিয়ে যায় এবং তারা বন্ধুত্বপূর্ণভাবেই কোনো প্রতিরোধ ছাড়া সেই নারকেল নিয়ে নেয়। কিন্তু 1991 সালের পর যখনই কোনো অভিযান চালানো হয়েছে এদের থেকে প্রতিরোধই দেখা গেছে। 2005 সালে জাভা সুমাত্রা দ্বীপে ভয়ঙ্কর সুনামি আসে এবং এরপরেই ভারতীয় সেনাবাহিনীর একটি টিম হেলিকপ্টার নিয়ে দেখতে যায় যে এইখানকার অধিবাসীরা কেমন আছে, কিন্তু তারপরেই ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারের ওপরে তীরধনুক নিয়ে আক্রমণ করে এখানকার অধিবাসীরা এবং এরপরেই ভারত সরকার এই দ্বীপে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে। ভারত সরকার এই দ্বীপের চারিদিকে 5 কিলোমিটার এলাকা নিয়ে একটি নিষিদ্ধ অঞ্চল জারি করেছে, যার মধ্যে কোনো পর্যটকের প্রবেশ নিষেধ। কেউ যদি নিজের দায়িত্বে এখানে গিয়ে প্রাণ হারায় ভারত সরকার তার হত্যাকারীকে কোনো রকম শাস্তি প্রদান করবে না। তো বন্ধুরা, এই ছিল নর্থ সেন্টিনেল দ্বীপের রহস্য। না জানি কত যুগ ধরে এরা আমাদের থেকে লুকিয়ে রেখেছে প্রাচীন সব রহস্য, প্রাচীন সব উপকথা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন তার টপিকগুলো, এবং আমরা চেষ্টা করব এরকমই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য।